রেকর্ড গড়ার দিনে ব্যাট এবং বল হাতে সময়টা ভালো যায়নি সাকিব আল হাসানের। এদিন রোহিত শর্মার পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-20 বিশ্বকাপের সব আসরে মাঠে নামার কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। এমন মাইল ফলকের দিনে বাংলাদেশ জয় পেলেও পারফরম্যান্সের দিক থেকে সাকিব ছিলেন নীরব। তবে ব্যাটে বলে অফ ডে গেলেও ম্যাচে সাকিবকে দেখা গেল ভিন্ন ভূমিকায়। নিজের অভিজ্ঞতা ও ক্ষুরধার মস্তিষ্কের যথাযথ ব্যবহার করতে দেখা গেল সব্যসাচী এই অলরাউন্ডারকে। ম্যাচে অফিসিয়াল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হলেও ফিল্ড সেটআপ ও বোলিং ইনস্ট্রাকশন সবকিছুতেই সাকিব ছিলেন তৎপর, যেন তিনি ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন। তাসকিনের বোলিংয়ের সময় দেখা গেল প্রতিটা বলে এই পেসারকে ইনস্ট্রাকশন দিতে দৌড়ে যাচ্ছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। কোন ব্যাটারের বিপক্ষে ফিল্ডারদের কোথায় অবস্থান নিতে হবে সেটাও ঠিক করতে দেখা গেল এই অলরাউন্ডারকে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামার পরেই রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। রোহিতের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-20 বিশ্বকাপের 9টি আসরে দেশের জার্সি গায়ে জড়ালেন তিনি। এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, আইসিসি টি-20 বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। প্রতিটি আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি। তবে এই মাইলফলক বাদেও এদিন সাকিবের সুযোগ ছিল আরও দুটি রেকর্ড গড়ার। শ্রীলঙ্কার সাথে মাত্র 3টি উইকেট পেলেই টি-20 বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে উইকেটের অর্ধশতক পূর্ণ করে ফেলতেন এই অলরাউন্ডার। যদিও ক্রিকেটের এই বৈশ্বিক আসরে তিনিই আছেন সবার শীর্ষে। বাঁহাতি এই অর্থোডক্স স্পিনার বিশ্বকাপে এখন পর্যন্ত শিকার করেছেন 47 উইকেট। তবে যদি 4টি উইকেট নিতেন তাহলে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20তে 150 উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতেন। সাকিবের আগে এই রেকর্ড করেছেন শুধু কিউই পেসার টিম সাউদি। কিন্তু এসবের কিছুই হয়নি আজকের ম্যাচে। ক্রিকেটে যে সবারই অফ ডে আসে তারই যেন প্রমাণ আজকে সাকিব আল হাসান। তবে সেরারা নিজেদের বাজে দিনও দলের জয়ে রাখেন ভূমিকা। সাকিবও সেরাই করে দেখালেন। শান্তর উপস্থিতিতেও তিনি যেন আজকে দলকে নেতৃত্ব দিলেন। বিশ্বকাপের আগে বিসিবির প্রকাশিত দ্য গ্রিন রেড স্টোরিতেও বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা ছিল এমনই। সাকিবের কাছ থেকে কি প্রত্যাশা করেন সেই প্রসঙ্গে শান্ত বলেছিলেন, আলাদাভাবে যদি বলেন আমি বলবো যে সাকিব ভাই তার অভিজ্ঞতা সব ক্রিকেটারের সঙ্গে ভাগ করে নেবেন। তিনি গত বছরগুলো যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেসব তরুণদের মধ্যে ছড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবে এবং এরই মধ্যে সেটা তিনি করছেন। তাই মাঠে সাকিবের এমন তৎপরতা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিশ্চয়ই নির্ভর রাখবে। বাংলাদেশ টিমও চাইবে এই অভিজ্ঞ অলরাউন্ডারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবগুলো ম্যাচ জিততে। আবু তালহা, অনফিল্ড।